আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে ভর্তা। আজকে ভর্তা তৈরি করব, সেজন্য কিন্তু নিয়ে নিয়েছি এখানে একটা বেগুন। এটাতে সরিষার তেল মাখিয়ে সুন্দর করে পুড়ে নিয়েছি। তারপর ভেন্ডি ভর্তা বানাবো। তার জন্য কিন্তু ভেন্ডিগুলোকে আধা সিদ্ধ করে নিয়েছি। এই তো এখানে আমরা যেহেতু মানুষ কম, সেজন্য কিন্তু পরিমাণও কমে নিয়েছি। ভেন্ডিগুলোকে সুন্দর করে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, যেন খেতে বা হাতের নলাতে সুন্দর করে নিয়ে খাওয়া যায়। এরই পাশে রয়েছে একদম লাল টুকটুকে ঝাল ঝাল মরিচ। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি অনেকগুলো, কারণ এটা হচ্ছে 3টা ভর্তা করব আর একটা পেঁয়াজ ভর্তা করব। এরই পাশে পাতিলাতে কিন্তু আলু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি, আলু ভর্তাও করা হবে। তো ফুল ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে। চলুন তাহলে ভেন্ডিগুলোকে সুন্দর করে কেটে নিই, যেন ভর্তা বানাতে ইজি হয়। কারা কারা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কিন্তু ভর্তা খেতে খুবই দারুণ লাগে। এই পর্যায়ে বেগুন থেকে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিব। এই তো বেগুন থেকে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার ছুরির সাহায্যে বেগুনগুলোকে কিউব করে নেব, যেন ভর্তা করতে সুবিধা হয়। এই তো বেগুনগুলোকে কিউব করে কেটে নিয়েছি। অন্যদিকে কিন্তু আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে মরিচগুলোকে সুন্দর করে ভেজে নিব। মরিচগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন কিছু পরিমাণ সরিষার তেল দেব। মরিচগুলো কিন্তু আমি সরিষার তেলে ভালো করে ভেজে নিব। তেলটা ভালো গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি মরিচগুলো দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে মরিচগুলোকে ভেজে নিব। আপনারা কিন্তু এখানে চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন, কিন্তু সরিষার তেল দিলে ভর্তাটা কিন্তু আরো বেশি মজা হয়। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মরিচগুলো তুলে নিব। এই তো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তারপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি কুচি করে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব। একটু ভাজা ভাজা করে নিব, তাহলে স্বাদটা আরো বেড়ে যাবে ভর্তার। এই তো ভেন্ডিগুলো সুন্দর করে তেলে ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ভেন্ডিগুলোকে নামিয়ে নেব। আজকে ভর্তার সাথে কিছু পরিমাণ পুঁটি মাছও ভেজে নিব। এ পর্যায়ে মাছগুলোকে ভেজে নিব। এই তো আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখন ভেন্ডির ভর্তাগুলো বানিয়ে নিব। এখানে পরিমাণ মতো মরিচ, পেঁয়াজ কুচি, লবণ আর পরিমাণ মতো
সরিষার তেল দিয়ে দিব। এখন ভালো করে মাখিয়ে নিব। তারপর ভেন্ডিগুলোকে দিয়ে দিব। এই তো হাতের সাহায্যে সুন্দর করে ভেন্ডিগুলোকে মাখিয়ে ভেন্ডি ভর্তা বানিয়ে নিলাম। এখন বেগুন ভর্তা বানিয়ে নিব। বেগুন যেহেতু কম, সেজন্য কিন্তু পরিমাণেও সব কিছু কম কম নিতে হবে। হাতের সাহায্যে সুন্দর করে বেগুনের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আলুর ভর্তার জন্য কিন্তু এখানে পেঁয়াজ, মরিচ এবং লবণ নিয়ে নিয়েছি। এবার আলুর ভর্তাটাকে সুন্দর করে এটাতে মাখিয়ে নিব। আলুর ভর্তায় কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, কারণ ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নিব। তাহলে কিন্তু আলুর ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে। তো চলুন ভেজে নিই। অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি আলুটাকে ভালো করে ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি আলুগুলি দিয়ে দিব। এইভাবে আলুর ভর্তা বানালে কিন্তু খুবই মজা হয়। আপনারা চাইলে কিন্তু বাসায় করে ট্রাই করতে পারেন। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখন বানিয়ে নিব পেঁয়াজ মাখা। এর জন্য কিন্তু এখানে পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। ধনিয়া পাতা দিলে কিন্তু এই পেঁয়াজ মাখাটা কিন্তু খুবই মজাদার হয়। আর গরম গরম ভাতে কিন্তু এই পেঁয়াজ মাখা খুব সুস্বাদু হয়। এই তো তৈরি হয়ে গিয়েছে 4 ধরনের ভর্তা। এখানে রয়েছে বেগুন ভর্তা, ভেন্ডি ভর্তা, রয়েছে আলু ভর্তা এবং পেঁয়াজ মাখা। এই ভর্তা কিন্তু খাবারের স্বাদ 3 গুণ বাড়িয়ে দেয়। গরম গরম ভাত দিয়ে কিন্তু এই ভর্তা খুবই মজাদার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।